অবরুদ্ধ গাজায় ইসরায়েলি বিমান হামলায় গতকাল আরও ৮০ প্যালেস্টাইনি নিহত হয়েছেন। এ হামলায় গাজার একটি জাতিসংঘের ক্লিনিকও ধ্বংস হয়েছে, যেখানে ২২ জন নিহত হন, যার মধ্যে রয়েছে শিশুরাও। গাজার বিভিন্ন অঞ্চলে সামরিক অভিযান আরও বাড়ানোর ঘোষণা দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী এবং একই সাথে উপত্যকার বিশাল এলাকা দখল করে তা নিজেদের নিরাপত্তা অঞ্চলের সঙ্গে যুক্ত করার পরিকল্পনা করছে দেশটি। ইসরায়েলি সংস্থা গিসার তথ্য অনুযায়ী ইসরায়েল ইতিমধ্যে গাজার ৬২ বর্গ কিলোমিটার এলাকা বা ১৭% দখল করে নিয়েছে। এতে গাজার মানুষের টিকে থাকার জন্য চাপ আরও বাড়বে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ গাজার জনগণকে হামাস নির্মূল করতে আহ্বান জানিয়েছেন এবং তাদের রাফা ও খান ইউনুস শিবির ছেড়ে অন্যত্র নিরাপদে চলে যাওয়ার নির্দেশ দেন। এদিকে হামাসের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে জিম্মিদের মুক্তি কেবল আলোচনার মাধ্যমেই হতে পারে, সামরিক চাপ দিয়ে নয়। في مصر وقطر ইসরায়েলের সেনাবাহিনী ইতিমধ্যে ৬২ বর্গ কিলোমিটার এলাকা দখল করেছে এবং এই অঞ্চলে বাফার জোন সৃষ্টি করেছে। এটি গাজার কৃষি জমি ও গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস করবে এবং এখানকার বাসিন্দাদের জীবন ও জীবিকা আরও সংকুচিত করবে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ৪ দিনের সফরে হাঙ্গেরি অবস্থান করছে। দেশটির প্রধানমন্ত্রী ভিক্তর অরবানের আমন্ত্রণে তিনি সেখানে আছেন। আন্তর্জাতিক অপরাধ আদালতের জারি করা গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়ে নেতানিয়াহু হাঙ্গেরি সফরে গেলেও আদালতের রায়কে সম্মান দেখাচ্ছে না হাঙ্গেরি। আসিফ আল আমিন, মাছরাঙা নিউজ ডেস্ক।